আমার সন্তুষ্টির জন্য যারা সাধনা করে, মুজাহাদা করে, আমি তাদেরকে আমার নৈকট্য লাভ করার সকল পথ দেখাই দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। যারা মুহসিন তারা প্রত্যেকেই আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তা আমাদের হতে হবে কি? মুহসিন। এখন মুহসিন কিভাবে হবেন? আয়াতের প্রথম অংশে আল্লাহ তা বলেছেন, ঈমান আনার পর যে যত বেশি মুজাহাদা করবে, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, আল্লাহর দিনের পথে প্রচেষ্টা ব্যয় করবে, তত বেশি সে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। এখানে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন জাহাদু। জাহদুন বা জুহদুন শব্দ থেকে মুজাহাদা শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। প্রাণান্তকর প্রচেষ্টা। জিহাদকে এই জন্য জিহাদ বলা হয়। কি বলা হয়? জিহাদ। কারণ যে জিহাদ করে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদকে কি বলা হয়? জিহাদ। জিহাদের চেয়ে বড় মুজাহাদা আর কিছু। সুবহানাল্লাহ বলবেন। জাহাদা ইউজাহিদু, মুজাহাদার অর্থ প্রচেষ্টা। কি? আর তার চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে নির্দেশ করলেন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার আমাদের মধ্যে এমন কিছু মৌলবী এখন বের হইছে যারা কাফের মুশরিকদের সাথে একসাথে বৈঠক করে, একই মঞ্চে বসে। এটার নাম দিছে সাম্প্রদায়িক সম্প্রীতি। কি নাম দিছে? সাম্প্রদায়িক। আচ্ছা ভাই, কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হইতে পারে? আপনারা দেখছেন না কত মৌলবী সাহেব মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে? এটা কি মুসলমানের কাজ? মূর্তি যারা বানাবে তারাই মূর্তি পাহারা দিবে। মন্দিরের নিরাপত্তা দেবার দায়িত্ব প্রশাসনের, কিন্তু মৌলবী সাহেবরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারায় যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তওবা করা দরকার। আপনারা কি বলেন? আল্লাহ তার হাবিবকে ১,৫০০ বছর আগে বললেন, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর কাফের ও মুনাফিকদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদাররা কখনো বন্ধুত্ব করতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হইতে পারে, কূটনৈতিক চুক্তি হইতে পারে, কিন্তু কোন কাফের অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হইতে পারে না। 50 বছর বন্ধু বানায় ভারত থেকে কি পাইছো? কথা বলে না। পাইছো গোড়ার ডিম না, ফ্যান্সি ডিলের বোতল পাইছো। আমার দেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্তে শত শত ফ্যান্সি ডিল কোম্পানি করছে। ফ্যান্সি ডিল বানায় বাংলাদেশে পাঠায়। আমার যুবকগুলো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পাগল ছাগল হয়ে ভবঘুরে হয়ে ঘুরছে সমাজে। এর জন্য ভারত দায়ী। আর আমরা কি দেই? দামি জিনিস। কি দেই? ইলিশ মাছ। ওইটা ছাড়া ওদের পূজা হয় না। ওরা দেয় ফ্যান্সি ডিল, আমরা দেই শুধু ইলিশ নেয় না, আরো বহুত কিছু নেয়, গার্মেন্টসের প্রোডাক্ট নেয়। বুঝতে পারছেন?
কাফের মুশরিক কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে চায় তারা ইসলাম, ইমান, ইসলামী আকায়েদ ও ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ইমান, ইসলাম, ইসলামের ঐতিহ্য, ইতিহাস যারা জানে না, মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তারা রাখে না। আমার দেশকে নেতৃত্ব দিতে ইসলামকে জানতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, আকায়েদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? তাহলে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন। দেখেন না 15 বছর যারা ইসলাম আর মুসলমান আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করছে, তারা আজকে কোথায়? দূরবীন দিয়েও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া গেলেও পাওয়া যাবে ত্রিপুরা বা আসামের জঙ্গলে। আমার কষ্ট হয় এই এলাকায় আসলে মাইকের জন্য, আওয়াজটা ধরে রাখছে, ছাড়ো। আরে তোমরা মাইক তো না, তোমরা মাত্রে বেটা ভাগবে পিছন দিয়ে, কারণ পুরাটাই যাবে। যা বলার আমি বলবো, সাউন্ডটা বাড়বে, ছেড়ে দিবে, ধরে রাখছে। আবার বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদেরকে এতবার বলতে হয় কারণ আমি তো জানি আপনারা খুব শিক্ষিত, ভদ্র এবং সভ্য। সভ্য শিক্ষিত মানুষকে তো বারবার বলতে হয় না। বসেন। আমাদের মাহফিলে অমুসলিমরা আসে, হিন্দুরা আসে, তারা বসে না লজ্জায়। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। তবুও বসবে না, এই চামড়া তো গন্ডারের মতো। ও মিয়া বোকা, এ বসতেও পারতেছে না, পেন্ট লাগাইছে চিপা, বসলেই চিচেন থাক, আরেক বিপদ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখন ডান পাশের ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। তাহলে জাহাদা, ইউজাহিদু, মুজাহাদার একটা অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পক্ষে মুমিন বান্দার যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আযান দেয়, সে আল্লাহর দ্বীনে সাহায্য করছে। সুবহানাল্লাহ। এটাও মুজাহাদা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়াচ্ছে, সেও আল্লাহর দ্বীনের পক্ষে মুজাহাদা করছে। যে লোকটি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। যিনি দাঈল আল্লাহ হিসেবে প্রতিটা স্টেজে কোরআন থেকে মানুষকে বয়ান শোনাচ্ছেন, তিনিও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করছেন। আর যিনি জানমাল নিয়া ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঝাঁপায়ে পড়ছেন, তিনি চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা করছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা বা মুজাহাদার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবীগণ। আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল সব উৎসর্গ করছেন। তাদের চেয়ে বেশি মুজাহাদা আর কেউ করতে পারছে? কিয়ামত তক পারবে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মুতার যুদ্ধ। সুবহানাল্লাহ। বাদশাহ হেরাক্লিয়াস যাকে বলা হয় রোম সম্রাট, তার তত্ত্বাবধানে 2 থেকে 2.5 লক্ষ খ্রিস্টান সৈন্য একত্রিত হয়েছে মুতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবী পাঠালেন। কত? যুদ্ধে যাবার সময় আল্লাহর হাবিব বলে দিলেন, মুতার যুদ্ধে মুসলমানদের সেনা প্রধান হবে যায়েদ ইবনুল হারেসা। যদি যায়েদ শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে জাফর সাদেক। যদি সে শহীদ হয়ে যায়, মুসলমানেরা সেনা প্রধান বানায় নিবে
আল্লাহর হাবিবের কথা থেকে তিনজন বুঝতে পেরেছিলেন একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না, মুতার প্রাঙ্গণে আল্লাহ তিনজনের শাহাদত নসিব করবে। একজনও কি জিহাদের ময়দান থেকে মুখ ফিরাইছেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেনাপ্রধান হচ্ছে যায়েদ ইবনুল হারেসা, যদি সে শহীদ হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি সে শহীদ হয় জাফর সাদেক, যদি সে শহীদ হয় তোমরা সেনাপ্রধান বানায় নিবা। তাহলে বোঝা গেল তিনজনের একজনও ফিরবেন না। তিনজন প্রস্তুতি নিয়ে নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুতার প্রাঙ্গণে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনুল হারেসা শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিলেন। তিনি শহীদ হলেন, জাফর সাদেক পতাকা নিলেন। আসমার রিজালের সর্বশ্রেষ্ঠ কিতাব উসুদুল গাবার মধ্যে এসেছে, জাফর সাদেক যখন পতাকা হাতে নিয়ে সেনা প্রধান হিসেবে মুতার প্রাঙ্গণে দাঁড়ায় গেলেন, কাফেরেরা ওনার ডান হাতটা কেটে দিল, বাম হাতে তিনি পতাকা নিলেন, বাম হাত কেটে দিল, দোনো হাত তার কাটা হয়ে গেল, মুখে দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরে রাখলেন, দিনের ঝান্ডা পুড়তে দেন নাই। তিনি যখন শহীদ হলেন, সাহাবায়ে কেরাম তার শরীরের মধ্যে ৭০টি বেশি আঘাতের চিহ্ন পেলেন। জাফর সাদেকের লাশটা যখন, দেহটা যখন মুতার ময়দানে পড়ে আছে, সাহাবায়ে কেরাম দেখলেন জাফর সাদেকের ঠোঁট দুইটা নড়তেছে, মুখে বেহেশতি আসি, মুখের কাছে কান নিয়া সাহাবী শুনলেন জাফর সাদেক বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম আমি মুতার ময়দানে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন, সাহাবী কান পেতে শুনলেন, সাহাবীকে বলতেছেন, জাফর সাদেক ভাই আমি চলে যাচ্ছি এখনই আল্লাহর কাছে, আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। সালাম আর পৌঁছানোর দরকার হয় নাই। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্ত থেকে খবর আসার আগে মদিনা মুনাওয়ারায় সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবীরা যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে তো সালাম দিতে শুনলাম না, কার সালামের জবাব দিলেন? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর বিদায় নিছে, আমাকে সালাম জানিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীগণ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে মুজাহাদা করছেন, ওই মুজাহাদা আমাদের পক্ষে কিয়ামত তক সম্ভব না। আমরা মুজাহাদা শিখছি পাহাড়ের গুহায় যেয়ে চিল্লা দেই আর খানকায় বসে তসবিহ পড়ি। শুধু এই একটা কাজে আমরা বলি মুজাহাদা। কথা বলে না, শুধু চোখ বন্ধ করে তসবিহ পড়া মুজাহাদা না। আল্লাহ দ্বীনের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো প্রচেষ্টার নাম মুজাহাদা। আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ঝাঁপায়। সুবহানাল্লাহ। জাফর সাদেকের দুইটা হাত ছিল না যখন তিনি বেহেশতে গেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি স্বপ্নে জাফরকে দেখেছি। দুনিয়ায় তার দুইটা হাত ছিল না, আল্লাহ তারে দুইটা পাখা দিয়েছেন। আমার জাফর বেহেশতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। আমরা তো মনে করি একটু ওয়াজ করে দিনের কত বড় খ্যাতমত করে ফেলছি। কথা বলেন।
হ্যাঁ, 2-4টা মিছিল করে মনে করি আমার চেয়ে বড় দিনের খাদেমার আছে কি? কথা বলেন। সাহাবায়ে কেরামের যে সাধনা, প্রচেষ্টা, কোরবানি আর আত্মোৎসর্গ, সেটা চিন্তা করার শক্তি আমাদের হয় না। সাহাবায়ে কেরামের অনুসরণ করে আউলিয়ায়ে কেরাম মুজাহাদার পথ বেছে নিয়েছেন। আমরা মুজাহাদা বুঝি কি? কম খাইলাম, নোংরা কাপড় পরলাম, বসে তসবিহ পড়লাম, এর নাম দিছি কি? মুজাহাদা। সাধক কি? এত আরামে সাধক হওয়া যায় না। সাধক ছিল শাহজালাল। ইয়ামানের পাহাড়ে যে তসবিহ নিয়ে বসে থাকে নাই, শর্ট অফ জাস্টিস, ইনসাফের তরবারি নিয়া 7 সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশে এসেছেন, দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার, মাসলাক জান জান, নারায়ে তাকবীর। শাহজালাল আসলেন মাত্র 360 জন নিয়ে। পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র পাড়ি দিবেন, স্ত্রী সন্তান কাউকে আনেন নাই। আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না? সব ইয়ামানে রেখে আসছেন। সুবহানাল্লাহ। কত বড় মুজাহাদা! জাহাদা ইউজাহিদু, মুজাহাদার অর্থ কি? প্রাণান্তকর, মাতনাবা, প্রাণান্তকর প্রচেষ্টা। চূড়ান্ত প্রচেষ্টা হচ্ছে ময়দানে লড়াই। সুবহানাল্লাহ বলেন। এছাড়া দ্বীনের পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজই মুজাহাদা। যে আজান দেয় মুয়াজ্জিন, সেও কি? মুজাহাদা করছে। যে হাদিস পড়ায়, সেও মুজাহাদা করছে। যে তাফসীর পড়ায়, সেও, যে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, সেও মুজাহাদা করছে। যে দাঈল আল্লাহ হিসেবে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, সেও মুজাহাদা করছে। চূড়ান্ত মুজাহাদা কই? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, না ময়দানে? সাহাবায়ে কেরামের পূর্ণ অনুসরণ করছেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। হযরত শাহজালালের ইতিহাস আমি যদি আপনাদের শোনাই, আপনার লজ্জা পাবেন। আপনাদের চেয়ে বেশি ওনার ইতিহাস কে জানে? এক কথায় শাহজালাল ছিলেন সুলতানে বাঙ্গাল। সুবহানাল্লাহ। এখানে এসে জিহাদ করলেন। আজকে আমার দেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ। আর একটা ভণ্ড দরবেশ আছে ফরহাদ মজহার, এটার কোনো ধর্মই নেই, লালনের অনুসারী। আপনাদেরকে আজকে বলি কিছু কথা। এই যে সমন্বয়ক যারা দেশে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, এদের মূল যে সমন্বয়ক যারা, এমনকি মাহফুজ আলম, সে নিজেও আমার কাছে আসছে। এখন দেখি এদের সবার মাথা গড়বড় হয়ে গেছে। এই মাথাগুলো ধোলাই করে নষ্ট করছে 3টা মানুষ, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, আর একটা হিন্দু নামের একটা বুদ্ধিজীবী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে রাখাল, কি রাখাল। এই 3টা মানুষ তাদের মস্তিষ্ক ধোলাই করছে। এদেরকে শিখাইছে যে ইসলামে বিপ্লব নাই, আন্দোলন নাই, জিহাদ নাই, ইসলামের ভার্সন আছে। বলে তোমরা সুফিবাদী ইসলাম মানবা। কত বড় কুফুরি কথা! ইসলাম ভাগ করা যায়? ইসলামের কোনো ভার্সন আছে? ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, সেটাই ইসলাম। সেটা একটাই, সেটার কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলুন। ইসলামের ভার্সন আছে? ওরা ইসলামকে ভাগ করতে চায়। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আমরা এটার সাথে নাই। জিহাদের কথা বললে বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম, কয়টা উগ্রবাদ, এটার সাথে আমরা নাই। আর
মৌলভী সাহেব বসছে, সাথে ব্রাহ্মণ, পাশে পুরোহিত, আর একটু দূরে ঠাকুর, খ্রিস্টান পাদ্রী, একসাথে বসে সম্প্রীতির কথা কয়, বলে এটাই তো সুফিবাদী ইসলাম, এইটা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামকে ভাগ করা যায়? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ, ঠিক না? জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, মুরাকাবা, মুশাহাদা, পীরি মুরিদি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। আউলিয়া কেরাম যারা মুজাহাদা করেছেন, তারা ইসলামের একটা দিক নিয়ে কাজ করেন নাই। তারা খানকায় বসে আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন, মসজিদে তারা নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের দার্সের মাধ্যমে মানুষকে ইলমে দ্বীন বন্টন করেছেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে উম্মতকে কবুল করিয়েছেন। আর যখন প্রয়োজন হয়েছে, আল্লাহর ওলিগণ হাতের মধ্যে ইনসাফের তরবারিও তুলে নিয়েছেন। আউলিয়া কেরামের ইতিহাসটা আমরা বিকৃত করতেছি, বলে আমরা সুফিবাদী ইসলাম চাই। কি চাই? অর্থাৎ ওখানে ইসলামী আন্দোলন থাকবে না, জিহাদ থাকবে না, কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠোর নীতি থাকবে না। এই সব কথা যারা বলে তারা ভণ্ড, তারা নিজেরাই কাফের মুশরিক, বেঈমান, পশ্চিমাদের কেনা দালাল। কথা বুঝতে পারছেন? হযরত শাহজালাল, ওনার চেয়ে বড় সুফি কে ছিলেন? কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নেন নাই। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে শাহজালাল কি কঠোর নীতি গ্রহণ করে নাই? কথা বলেন। যান, আপনার তো যে শাহজালাল রহমতুল্লাহর দরগায় বেহুদাই গজার মাছ দেখতে যান, ওটা দেখায় লাভ নাই, জাদু করে যান, তরবারিটা দেখেন, আছে না? কথা বলেন। তো শাহজালাল ছিলেন এমন সুফি যার বুকে ছিল কোরআন, এক হাতে তাসবিহ আর এক হাতে তরবারি। আমরা এইরকম সুফিদের অনুসরণ করি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কোরআন বুকে নিয়ে, গলায় তসবিহ নিয়ে, হাতে এক হাতে জায়নামাজ আর এক হাতে তরবারি, ৩৬০ জন সঙ্গী নিয়ে শাহজালাল যখন সিলেট আসলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন। সুবহানাল্লাহ। যে দেখলেন গৌরগোবিন্দ তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিছে। এই ৩৬০ জন সারাদিন ধাক্কাইলো, এক চুল সরবে না। এবার শাহজালাল দেখছেন তরবারিতে কাজ হবে না, স্পিরিচুয়াল ফোর্স, আত্মিক শক্তিকে প্রয়োগ করলেন। শুধু পাথরের সামনে দাঁড়ায় বললেন, সিল হাট। হাজার মনোজলের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। আসলো গৌরগোবিন্দ, শুরু হলো লড়াই। এবার শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারি বের করলেন, আর অত্যাচারী স্বৈর শাসক পত্তলিকতার ধ্বজাধারী গৌরগোবিন্দর কন্যাকে বিচ্ছিন্ন করে দিলেন। কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নিছেন না? তো শাহজালালের চেয়ে বড় সুফি আবার কে ছিলেন? কথা বলে না। তাই শুধু ঘরে বসে তসবিহ পড়া মুজাহাদা নাকি? চূড়ান্ত মুজাহাদা কি? ময়দানে মাতবানা না মাইক ছাইরা দিব? মাতো মাতো। চূড়ান্ত মুজাহাদা কি পাহাড়ে, খানকায় না ময়দানে? এবার মনে হয়েছে আমার সামনে হাজার হাজার পুরুষ বসে আছে, সব বাড়িতে শুধু। আবার যারা দাঁড়ায় আছেন, আপনাদেরকে বসানোর মতো কোনো ভাষা এই পর্যন্ত শিখলাম না আমি, এর চেয়ে বড় ব্যর্থতা আমার জীবনে আর নাই। ডানে যে ওই ফাঁকা জায়গাটা পূরণ করো, ডানে আসো, ডানে আসো, 2 কদম হাঁটো। স্বেচ্ছাসেবক যারা, তোমাদেরকে বলছে আর বাইরে পাহারার দরকার নাই, ভিতরে বসো, সব ভিতরে আসো।
আর পাহারা লাগবে না, 1 ঘন্টা প্রায় চলে গেছে। সব ভিতরে আসো। সম্মানিত শুধু কথা শুনতেছেন? তাহলে মুজাহাদা কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাল হিদায়াতি ইলাইনা। যে মুমিনরা আমি আল্লাহর পথে সাধনা প্রচেষ্টা ব্যয় করবে, আমি আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। তারাই মুহসিন, তারাই আল্লাহর ওলি, তারাই সুফি, তারাই সাধক। আল্লাহ বলেন তাদের অন্যতম নাম হলো মুহসিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পথে মুজাহাদা শিখতে হবে আউলিয়া একরাম থেকে, ঠিক না? হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সুলতানে হিন্দ সুবহানাল্লাহ যখন ভারতে আসছেন কি অবস্থা ছিল? ভারতের পৃথ্বীরাজ হলো শাসক, অত্যাচারী পত্তলিক। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার সঙ্গে কিছু ফকির নিয়ে আসলেন। ফকির মানে ভিক্ষা করে ফকির না, আল্লাহর পথে যারা জীবন বিলীন করে দিছে এরাই তো ফকির। আর আমাদের দেশে ভিক্ষুকরে কি কয়? ছি 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 ছি। ফকির যে কত উপরের একটা ডিগ্রি এটা বুঝো নাই তোমরা? যে ভিক্ষা করে ওটার নাম মিসকিন, সায়েল, কি ভিক্ষুক, এটার নাম দিছে ফকির। আবার আমাদের দেশে দর্জিরে কয় খলিফা। না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। আবার আমাদের দেশে যে ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে কাজী। না, ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। এই মহিমান্বিত শব্দগুলোর অপপ্রয়োগ শিখিয়েছে কুখ্যাত ইংরেজরা। আপনারা বলেন ইংরেজরা সভ্য জাতি? পৃথিবীতে আমি বলি মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ইংরেজরা। কি ইতিহাস ওদের? চুরি ছাড়া কি আছে? কথা বলেন। আগে সমুদ্রে ঘুরে ঘুরে, ভূমধ্য সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিকে ঘুরে ঘুরে চুরি আর ডাকাতি করত। পরে দৃষ্টি আসলো ভারতের দিকে। মুসলিম শাসন ভারতে, সমৃদ্ধ ভারত, এখানে এসে লুটপাট আর চুরি করলে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1757 থেকে 1857। তারপর সুকৌশলে ক্ষমতা নিয়ে আরো প্রায় 100 বছর শাসন করলো। ভারত থেকে যে পরিমাণ সম্পদ ব্রিটেন চুরি করেছে তার বর্তমান বাজার মূল্য $42 ট্রিলিয়ন। একটাও হিন্দুর সম্পদ না, সব মুসলিমদের সম্পদ। ওই যে রাজা বা রানী মাথায় যে একটা মুকুট পরে না, ওই যে কোহিনূরটা, ওইটাও আমার তাজমহল থেকে চুরি করা। তারা সভ্য জাতি। কি জাতি? চোর জাতি, ঠিক না? আমি এগুলো বলেই যাব। আমার এই ব্রিটেন ভিসা দেখ আর না দেখ, আপনারা জানেন আমি যখন ব্রিটেন সফরে গেলাম 7টা প্রোগ্রামে 4টা করতে পারছি, 3টা করতে দেয় নাই। যত কাফের মোশেক রামবাম নাস্তিক আছে সব এক হয়েছে। আর ইহুদিদের এক নেতা আছে নাইজেল ফারাজ। আপনার ব্রেক্সিট আন্দোলন শুনছেন না? এই ব্রেক্সিট আন্দোলনের মূল হোতা হচ্ছে নাইজেল ফারাজ। সে আমার বিরুদ্ধে 7 দিনে 23টা প্রতিবেদন করছে। CNN এর সে নিউজ প্রেজেন্টার। কয়টা করছে? 23টা প্রতিবেদন। তারপর আমার যেদিন লন্ডন প্রোগ্রাম, সেন্ট্রাল লন্ডনে, সে বলছে আমি লং মার্চ করব। ব্রিটিশ পুলিশ আমাদের রিকোয়েস্ট করেছে প্রোগ্রামটা স্থগিত করতে, আমরা করতে পারি নাই। তো তারা ব্রিটিশ পুলিশকে দেখাইছে আমি কখন রানীরে কি বলছি, রাজারে কি বলছি, ইংরেজদের কি বলছি, সব দেখাইছে। সব দেখছে। আলহামদুলিল্লাহ
আমাকে অ্যারেস্ট করার মতো দুঃসাহস করার শক্তি আল্লাহ তাদের দেন নাই। সুবহানাল্লাহ। তার কারণ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যার ইখলাস ঠিক, দ্বীনের পথে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, তারা সাহায্য কে করেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন, বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল, হযরত মঈনুদ্দিন চিশতি আসলেন, পৃথ্বীরাজ খবর দিয়েছেন, পৃথ্বীরাজ আসো। পৃথ্বীরাজ কই, এই ফকিরের দুঃসাহস কি, আমারই কই যাইতে, দরকার হলে ফকিররে ডাকো। মঈনুদ্দিন চিশতি কই আসবে না, কয় না হুজুর আসবে না, আপনারা যাইতে কয়। ঠিক আছে আনতেছি। সামনে 2টা কাঠের খড়ম পাঠাই দিয়েছেন। এই কাঠের খড়ম যে পৃথ্বীরাজের 2 গালে অটোমেটিক পটাপট। পৃথ্বীরাজ কই এ কি হচ্ছে? সাঙ্গ পাঙ্গরা কই ফকিরের পায়ে তো এই জুতাটা দেখছি কাঠের খড়ম। উপায় কি? কই তার কাছে না যাইলে এই কাঠের খড়মের থেরাপি বন্ধ হবে না। দৌড়াই গেছে। তিনি দিনের দাওয়াত দিছেন, ও মানে নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ তখন সুলতান মাহমুদ গজনবীকে এবং তারও আগে মোহাম্মদ ঘোরি রহমতুল্লাহকে পত্র লিখছেন যে আমি দিনের দাওয়াত দিছি, ওরা মানতেছে না, তুমি আসো। মোহাম্মদ ঘোরি ইনসাফের তরবারি নিয়ে প্রবেশ করলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী তার নেতার অনুসরণে, মোহাম্মদ ঘোরির অনুসরণে সুলতান মাহমুদ গজনবী 17 বার আঘাত করেছেন পৃথ্বীরাজের ক্ষমতায় এবং সেটাকে চুরমার করে দিয়েছেন। হযরত মঈনুদ্দিন চিশতির খেদমতকে আল্লাহ কবুল করে নিন। তাহলে শুধুমাত্র পাহাড় পর্বতে বসে তসবিহ পড়ার নাম মুজাহাদা নয়। হ্যাঁ, শুধুমাত্র কম খেলাম, নোংরা কাপড় পরলাম, ময়লা টুপি লাগাইলাম, মানুষকে দেখালাম আমি সুফি দরবেশ, দুনিয়া চিনি না, খোঁজ নিলে দেখা যায় 7টা বাড়ি আছে, 3টা গাড়ি, 2টা বউ। কথা বলেন। আমাদের দেশের অধিকাংশ পিসাব যে মুজাহাদা দেখায়, এটা লৌকিকতা। এটা কি? কাপড় পরবে সবচেয়ে পুরনো, মুরিদরা বলবে উনি তো দুনিয়ায় ছিলেন না। টুপি পরবে 2.5 গিরা কাপড়ের, জুব্বা যেটা পরবে এটারে 3 মাস ধোয় না, তিল পরে গেছে, বটতে বটতে পিছন দিক দিয়ে 1 হাত উঠে গেছে, স্যান্ডেল প্লাস্টিকে 7 বার জ্বালাই দিছে। দুনিয়া চিনে না, এটা মুজাহাদা দেখায়, এটা মুজাহাদা না, এটা ভণ্ডামি। খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে, ওগুলো আবার ঠিকই চিনছে। তাহলে এই যে গেটআপটা ধরছে সুফি দরবেশের, এটা কি ভণ্ডামি না? কথা বলে না। আল্লাহ রসুলের সুন্নতের বাইরে কোনো সাধনা নাই, কোনো মুজাহাদা নাই, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, সুন্নত কি? সুন্নত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোন নেয়ামত আপনি পেলেন তা গ্রহণ করবেন, বর্জন করবেন না। আর যখন কিছু পাবেন না আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপর ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ঠিক না? দামি কাপড় পাইছেন, এটাকে বাদ দিবেন না গ্রহণ করা সুন্নত? যখন পান নাই তখন হাই হুতাশ করবেন না সবর করা সুন্নত? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুমহান আদর্শের দিকে তাকান। ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি